আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো ছুটির দিনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ছুটির দিনটা কি খেলাম, কি রান্না করলাম, কোথায় গেলাম, তো সেসবই থাকছে আজকের ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো ছুটির দিনে সকালে উঠতে উঠতে একটু দেরি হয়েই যায়, এই জন্য সব খাবারই দেরিতেই হয়। তো প্রথমে উঠে এই যে সকালের নাস্তা হিসেবে ছিল খুদের বিরিয়ানি। তো এটার সাথে আমি আবার ডাল দিয়ে দিয়েছিলাম। তো এটা ডাল দিয়ে জন্যে খিচুড়ি বা বিরিয়ানি যে যাই বলুক সেটাই করেছিলাম। তো তারপরে এই যে বাজার করে নিয়ে আসলো। সেদিন 3টা মুরগি আর একটা বড় কাতলা মাছ ছিল, খুব একটা বাজার ছিল না। তো সেগুলো দেখে আমি এক সাইডে রেখে দুপুরে কি রান্না করব সেটাই ঠিক করে নিয়েছিলাম। তো যেহেতু চিকেন রান্না করব, মশলা চিকেন এখানে আগে 1 ঘন্টা আগেই ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তো কী দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটা পরে বলছি। তার সাথে একটা ইলিশ মাছ রান্না করব কাঁচকলা দিয়ে। তো তার জন্য আমি প্যানে একটু পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো কলাটা কেটে পানিতে রেখে দিতে হবে, না হলে কালো হয়ে যাবে বা আঠা আঠা হয়। তার জন্য পানিতে একটু হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কলার এই আঠা আঠা ভাবটা আর থাকে না। তো যাই হোক, মশলার মধ্যে আমি কলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা খুব বড় না, মাঝারি সাইজের একটা ইলিশ মাছ। তো সবাই বলে ইলিশ মাছ নাকি বেশি কষিয়ে রান্না করতে হয় না। তা আমি মাছটা পরে দিয়ে দিয়েছি, তো যে যার মতো করে রান্না করবে। তো এখানে পানি দিয়ে বসিয়ে দিলাম, মাছটা হতে থাক, ততক্ষণ আমি চিকেনটা রেডি করব। তো মাছটা হতে হতে আমার গ্যাসের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি আর চুলায় চিকেনটা করতে পারিনি, ওইটা আমার ইন্ডাকশানেই দিতে হয়েছে। তো তরকারি বসিয়ে দিয়ে আমি ইন্ডাকশানে চিকেনটা করে নেব। তার জন্যে তাওয়া গরম করে আমি এখানে এটা সরিষার তেলে করব রান্নাটা। তো সরিষার তেল দিয়ে আমি সেখানে এই যে চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে চিকেনগুলো একটু ভেজে নেব। তো এবার আসি চিকেনগুলো কিভাবে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনে যত মশলা আছে, আদা রসুন পেস্ট দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, সরিষার তেল, এখানে বারবিকিউ যে রাঁধুনির মশলাটা আছে সেই মশলাটা দিয়েছি, বারবিকিউ সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, লেবুর রস দিয়েছি টক দই, পরিমাণ মতো লবণ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। জাস্ট একটু ফুড কালার অ্যাড করেছি। এদিকে ইলিশটাও রান্না প্রায় শেষের দিকে। তো যে ঝোল দিয়েছিলাম প্রথম দিকে কষানো হয়ে গেলে আবার আমি ঝোল দিয়ে দিয়েছি। তো একটু কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল। এই তো ফাইনাল লুক। তো তারপরে চিকেনগুলো এপিট করে মাঝে মাঝে আমি উল্টিয়ে দিচ্ছিলাম। তো বলে নিই এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তার আগে চিকেন দেওয়ার পরে যেই ঝোলটা বের হবে সেই ঝোলটায় কিন্তু এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা খুবই লোতে রাখতে হবে, কারণ আস্তে আস্তে হবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো ঝোলটা যখন শুকিয়ে আসবে তখনই এই তেলে ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে, যেভাবে আমি ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে চিকেনটা আমি তুলে নিব, নিয়ে ওই তেলে আমি যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিব, দিয়ে এখানে একটু পানি অ্যাড করব, কারণ এই মশলাটা খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে। এর জন্য আমি পানিটা দিয়েছি এবং একটু টেস্ট করে আমি এখানে লবণ আর একটু চিনি দিয়েছি। তো বাইরের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই আবার একটু দেখে নিচ্ছিলাম। তো টেস্ট অনুযায়ী একটু লবণ আর চিনি অ্যাড করে দিয়েছি, দিয়ে মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে, যে তেল একটু করে ছেড়ে দিচ্ছে, ওই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। দিয়ে এই গ্রেভির সাথে চিকেনটা খুব ভালো করে এপিট ওপিট মিশিয়ে দিব, যাতে গ্রেভিটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে আমি ঢেকে 5 মিনিট রান্না করব। এই যে তেলগুলো যখন মশলা থেকে ছেড়ে দিবে, মশলার তেল আলাদা হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে যে আমার এই মশলা হয়ে গেছে এবং চিকেনটাও খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার এই যে ফাইনাল লুক, গ্রিল চিকেন মশলা একেবারেই রেডি খাওয়ার জন্য। এখন এটাকে সার্ভ করে নেব। তো কালারটা যেমন চমৎকার হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। এইটা নান, পরাটা বা প্লেন
পোলাও সবার সাথেই খুব মজা লাগে। তো সেই দিন এটা পোলাওর সাথেই খেয়েছে। তো তারপরে এই যে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, যেহেতু ছুটির দিন। তো ওরা শপিং করতে গেছে, যে আসার সময় সুপার শপে ঢুকে গেলাম। তো এখানে কিছু কেনাকাটা ছিল। তো এখানে বেশিরভাগ বাচ্চারাই আসতে পছন্দ করে, এখানে অনেক কিছু এক জায়গায় পাওয়া যায়, এজন্য মনে হয় ওদের একটু মজাই লাগে। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায়। তো প্রথমে একটু ফ্রোজেন আইটেমগুলো দেখলাম, ওখান থেকে কিছু নিয়েছি। আর এই যে কেকের কিছু আইটেম ছিল, এখান থেকে একটু কালার ফ্লেভার নিয়েছি। আর কিছু সস লাগতো, তো 2 রকমের সস নিয়েছি। কোনটা নিব সেটাই দেখছিলাম। তারপরে 1 প্যাকেট লাচ্চা, 1 প্যাকেট সেমাই নিয়ে নিলাম। তো ওরা ওদের খেলনাগুলো দেখছিল কি নিবে আর কি খাবে। তো ওদের শর্ত দিয়ে দিয়েছিলাম, হয় খেলনা না হলে খাওয়ার জিনিস নিতে হবে। তো ওরা খাওয়ার জিনিসই নিয়েছে, খেলনা বাদ দিয়ে। দেখে দেখে শুধু রেখে চকলেট নিয়েছে, আইসক্রিম নিয়েছে। আর ওই যে পছন্দের বাটার, ফার্ম ফ্রেশের এই বাটারটা খুবই ভালো, ওটা নিয়েছে। তো আমাদের কেনাকাটা শেষ। কাউন্টারে ওর বাবা বিল দিচ্ছে, আর এদিকে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আমাদের দিনের ঘোরাঘুরি শেষ, আইসক্রিম দিয়ে আমাদের খাওয়া শেষ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ।